আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি হচ্ছে দি সিগনেচার লাউঞ্জ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কেরানীগঞ্জের রামেরকান্দা হাইওয়ে, যে রোডটা দোহার হাইওয়ে রোডটা, এই রোডের পাশেই আর কি তৈরি। খুবই ভালো নান্দনিক একটা রেস্টুরেন্ট, এত পরিপাটিভাবে সুন্দরভাবে সাজিয়েছেন ওনারা, যে কোনো মন মানসিকতার মানুষই আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। মানে আমি কি বলবো ভাই, আপনারা যখন আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবেন, আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। মানে অসাধারণ। আমি এখন দিনের বেলা ভিডিওটা করছি, ওনাদের রাতের বেলার ভিউটা অনেক সুন্দর। তো যদিও এখন আমার হাতে তেমন একটা সময় নেই, এই জন্য আমি নিতে পারছি না। অন্য আরেক দিন আমি রাতের ভিউটা নিব। তো আজকে দিনের বেলায় আমি যেটুকু পারি ওনাদের ভিউটা নিয়ে আমি আপনাদেরকে ওনাদের রেস্টুরেন্টের ডিটেইলটা আপনাদের বলার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও স্কিপ না করে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে থাকেন। ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দি সিগনেচার লাউঞ্জ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন গেটের যে কি সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন, পুরো বিয়ে বাড়ির মতো। এত সুন্দর সাজসজ্জা অন্য কোনো রেস্টুরেন্টে আমি আগে কখনো দেখিনি। আপনারা যখনই আসবেন আপনাদের গেটে ঢুকতেই ঠিক এমন একটা গেট আপনাদের চোখে পড়বে, তখনই বুঝতে পারবেন হচ্ছে এটা সেই আপনাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট। তো খাবারের কি মেনু, কি আসার বিষয় আমি এটা পরে আপনাদেরকে জানাচ্ছি। এখন আপনারা যারা আছেন, আমিও এখন পর্যন্ত দেখিনি, আপনাদের সাথে সাথে আমিও দেখি চলেন। পুরো রেস্টুরেন্টের যেই ভিউটা, যেই প্রকৃতি দিয়ে সাজিয়েছেন ওনারা সবার, কিছুটা আর কি প্লাস্টিক ফুলেরও কিছু সমারোহ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সবুজ শ্যামল পরিবেশ, এটাই তো অনেক অনেক সুন্দর। গেটে প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন ডান সাইডে যে কারুকার্য, আপনারা এখানে এটা সেলফি কর্নার। আপনারা যখন এখানে আসবেন এখানে সেলফি তুলতে পারবেন। যে উইংস গুলো এখানে দেয়া আছে দেখেন, ঠিক সেলফিটা তুলবে ঠিক এইভাবে। এই যে মনে হচ্ছে যেন আমারই টানা, দেখতেই ভালো লাগছে। আপনারা সেলফি তুলে, যারা মেয়েরা বিশেষ করে যারা আছেন, ওনাদের জন্য একটা বেস্ট প্লেস সেলফি তোলার জন্য। এখানে সুন্দর একটা বসার জায়গা, যারা কাস্টমার যারা আছেন ওনারা আসলে এখানে বসতে পারবেন। চতুর্দিকে রং বেরং কালারে ছড়াছড়ি, মনে হচ্ছে যেন কোনো শিল্পী রং তুলির আঁচড়ে এক রূপরেখা তৈরি করে দিয়েছে, এত সুন্দর। ভিতরে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, অনেকগুলো নাম আমিও জানি না। তারপরে হচ্ছে এখানে প্লেগ্রাউন্ড, এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা, আপনারা যারা রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে আসেন তারা এখানে খেলতে পারবে। অন্যান্য রেস্টুরেন্টে টিকিট কেটে খেলতে হয়, কিন্তু এখানে টিকিট কাটতে হয় না। বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটা প্লেস আছে। আপনারা এখানে বাচ্চাদের নিয়ে আসলেও আপনারা খাওয়া দাওয়া করবেন, বাচ্চারা এখানে খেলাধুলা করবে, আপনাদের ডিস্টার্ব করবে না, আপনাদের ভালো মুহূর্তগুলোতে বিরক্ত করবে না বাচ্চারা। এরকম বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেস, বাচ্চাদের কান্না থামানোর জন্য বেস্ট একটা প্লেস ওনারা তৈরি করে রেখেছেন। অন্যান্য রেস্টুরেন্টে টিকিট কেটে এগুলো এনজয় করতে হয়, কিন্তু এখানে একদম ফ্রি, একদম ফ্রি। সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করেছেন, দেখেন দেখতে ভালো লাগছে। বড়রা এখানে খেলে কিনা বলতে পারবো না, তবে বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস। ছোটবেলায় অনেক খেলেছি, কিন্তু যারা আমার মতো নাদুস নুদুস ভুলেও এখানে বসবেন না, একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ওই সাইডটায় দেখেন, আমি যাই আপনাদের দেখাই, পুরো ভিউটা দেখাচ্ছি। এদিকে দেখেন পুরো গাছ, ওই সাইডটা পুরো ডেকোরেশন, পুরো লাইটিং আর লাইটিং। এখানে ঝর্ণার ব্যবস্থা আছে, হয়তো রাতের বেলা যখন লাইটিং অবস্থায় থাকে তখন ওনারা এই ঝর্ণাটা ছেড়ে থাকেন, দেখতে ভালো লাগে। আপনারা যখন সেলফি তুলবেন বা পিকচার নেবেন বা এখানে হাঁটা চলাফেরা করবেন, আপনাদের মনটা এক প্রশান্তিতে ভরে যাবে, অজানা একটা ভালো লাগা কাজ করবে। আর পুরো রেস্টুরেন্টটার ভিউ হচ্ছে ভিতরে এরকম, ভিতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। আপনারা যারা গরমে তেমন একটা থাকতে পারেন না তাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, ভিতরে এসি রুম, এই পুরো এয়ার কন্ডিশন ভিতরে গ্লাসের ওপারে। আর গ্লাসের বাইরে যারা প্রকৃতির মাঝে বসে খাবার খেতে চান, এনজয় করতে চান, পরিবার নিয়ে সময় কাটাতে চান, তাদের জন্য সুন্দর একটা জায়গা এটা।
এখানে আসলে ঠিক এই জায়গাটায় আপনি যখন আসবেন, আপনি মানে লোভ সামলাতে পারবেন না, আপনি অবশ্যই একটা না একটা সেলফি আপনাকে তুলতেই হবে, এমন একটা অবস্থা, এত সুন্দর। হয়তো ক্যামেরাতে সেভাবে আসছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু এমন একটা প্লেস আপনি বাস্তবে যখন সচোখে দেখবেন তখন আপনি একটা হলেও সেলফি নেবেন, আমি নিশ্চিত। লাইটিংগুলো শুধু দেখেন, দেয়ালে সাজানো আছে ফুলগুলো, লাইটিংগুলো দেখতে ভালো লাগছে, বিভিন্ন কোয়ালিটির রোমান্টিক রোমান্টিক লাইট। এখানে একটা আয়নার ব্যবস্থা আছে, চাইলে নিজেকে একটু সাজুগুজু করে নিতে পারেন। খোলা আকাশের নিচে এত সুন্দর প্রকৃতির মাঝে, চতুর্দিকে তো সবুজ শ্যামল এমনিই ভরপুর, তার মাঝে যদি এমন সবুজ শ্যামলে ভরা রেস্টুরেন্ট আপনারা দেখতে পান, তো আপনারা অবশ্যই এখানে আসবেন। শুধুমাত্র আমার বলার কারণে না, আপনারা অবশ্যই এখানে আসবেন, কিছু না খান অন্তত দেখে যাবেন, বা দেখার জন্য হলেও আসবেন যে আসলেই রেস্টুরেন্টটা সুন্দর কিনা, আমার কথাগুলো ঠিক আছে কিনা। আপনারা এটা মানে আমার কথা বিশ্বাস করে যে আসতে হবে এমন কিছু না, আপনারা অন্তত এসে দেখেন, কিছু না খান, কিছু অর্ডার না করেন, ওনাদের যে পরিবেশটা, ওনাদের যে ভিউটা রেস্টুরেন্টের, ওনাদের যে ডেকোরেশনটা, এটা আপনারা অন্তত দেখতে হলেও আসবেন। ওনারা সবার সাথে অনেক ভালো ব্যবহার করে থাকেন। অবশ্যই ব্যবহারী বংশের পরিচয় প্লাস আপনার সততাই ব্যবসার মূলধন। আর আপনি কাস্টমারের সাথে যখন ভালো ব্যবহার করবেন, অবশ্যই আপনার যে কোনো ব্যবসা, বাদামের ব্যবসা হোক বা যে কোনো হোক, পানের দোকান হোক, চায়ের দোকান হোক, রেস্টুরেন্ট হোক, হোটেল রেস্তোরাঁ যাই হোক, কাস্টমারের সাথে যখন আপনি ভালো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ব্যবসাটা আরও সুন্দর হবে, আরও ডে বাই ডে আরও ডেভেলপ করবে। তো আমি মূল যেই এয়ার কন্ডিশন যেই ক্যাটাগরি স্থানটা আছে, যেখানে আপনারা গরম যারা পছন্দ করেন না, এয়ার কন্ডিশনে বসে খেতে চান, তাদের জন্য প্লেস। রেস্টুরেন্টটা একদম ক্লাসিক লুক। চলেন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে একটু এয়ার কন্ডিশনের বাতাস একটু গায়ে লাগাই, প্রচণ্ড গরম বাইরে, চলেন যাওয়া যাক, সাথে আপনারাও একটু ঠান্ডা ঠান্ডা ফিল নেবেন। এই হচ্ছে ভিতরের জায়গাটা, সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, গ্রাম বাংলার ওয়ালমেট, বিভিন্নভাবে ওনারা এখানে বসার জায়গা, সিরিয়াল বাই সিরিয়াল বসার জায়গা। এইভাবে সিরিয়ালে চলে গেল হচ্ছে সবাই বসার জায়গা। দেখেন কি কালারফুল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। মোট কথা ডেকোরেশন তো সবাই করে, সব জায়গায় হয়, কিন্তু ডেকোরেশনের মাঝেও কিন্তু একটা ক্লাসিক ক্লাসিক ব্যাপার থাকে, যে জিনিসটা এখানে আছে। এই ক্যাশ কাউন্টারের সাইডটা আপনাদের দেখায়, দেখেন হাত পাখাটা, মানে হাত পাখার স্টাইলে দেখেন আয়নাটা এত সুন্দর বেত দিয়ে তৈরি, আর মনে হচ্ছে যেন দড়ি দিয়ে আর কি ডিজাইন করা, হাতের কাজ করা। আর বিভিন্ন ধরনের নীতি বাক্যগুলো এখানে ওয়ালমেট আকারে দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে সেট মেনু, স্যুপ, সালাদ, ভেজিটেবল, অনেক কিছু। আমি একটু আলোতে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের এই পাশে, হ্যাঁ এই পাশেও আছে ওদের মেনু। অনেক সময় অনেক রেস্টুরেন্ট হয় কি অগোছালো থাকে, কিন্তু এখানে আসবেন সব কিছু গোছালো পাবেন, একদম আপনার মনের মতো, মনে হয় যেন আপনি বাসাতেই খাচ্ছেন, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ভাইয়ের সাথে টুকিটাকি কথা বলি, দেখি, আমি রেস্টুরেন্ট সম্পর্কে তো নিজে এত কিছু জানি না, ভাই হয়তো কিছু বলবে। ভাইজান আপনি ভালো আছেন তাহলে? না অবশ্যই ভাই, কি অবস্থা? ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদের রেস্টুরেন্টটা ভাইজান কতদিন হলো আপনারা ওপেন করেছেন? এই রেস্টুরেন্টটা আপনারা হয়তো আগে আড্ডা বিলাস নামে চিনতেন। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে অন্য আরেকজন ওনার ছিল। আমরা এটা আজকে হয়তো 3 মাস 5-7 দিন রানিং। হ্যাঁ, এই 4 মাস হতে চলবে মনে হয়। 4 মাস হতে চলছে। হ্যাঁ। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের সবকিছু একদম, যে কথাটা আপনি মেনশন করছেন, একটা ক্লাসিক ভাইবে নিয়ে আসার জন্য, একদম সবকিছু ক্লাসিক ক্লাসিক থাকবে আর কি। আমরা আরো আপডেট করার ট্রাই করতেছি, আরো আপডেট হবে ইনশাআল্লাহ। আর এখানে কিন্তু বিল্লু আছে, দেখেন বিল্লুকে, ও খুব মজাই থাকে এখানে, ম্যাও। তুমি একাই রেস্টুরেন্টে সব খাও? তো আমি যে রোফটপ রেস্টুরেন্টের কথা বলছিলাম, মানে
এক রেস্টুরেন্টের মধ্যে ওনারা 2 আইটেম করে রেখেছেন। তো যাওয়া যাক, আমরা উঠি উপরের দিকে। দেখেন সিঁড়িগুলোও কিন্তু একদম পরিপাটি, কালারফুল, লাল, নীল, সবুজ, বিভিন্ন ধরনের কালার। পাশেই লতা পাতা গাছপালায় পরিপূর্ণ। এত সুন্দর দেখেন ভিউটা। এইখানে উঁচুতে বসারও ব্যবস্থা আছে। এত সুন্দর রেস্টুরেন্ট কেরানীগঞ্জে হয়েছে আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম যে কেরানীগঞ্জে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, তাহলে আমি অবশ্যই পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতাম। যাক, আজকে যেহেতু জেনে গেলাম, আমার মাধ্যমে আপনারাও জেনে গেলেন। আবার আপনারা আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিবেন, তাহলে সবাই এখানে এসে সুন্দর একটা সময় পার করতে পারবেন। নিচেও রেস্টুরেন্ট আছে, ছাদের উপরেও রেস্টুরেন্ট আছে, মানে রুফটপ যেটা আর কি। দেখেন উপর থেকে যে ভিউটা রেস্টুরেন্ট। এখন ঠিক বিকাল টাইম, সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়াটা দেখেন এত সুন্দর লাগছে এখান থেকে। ছাদের মধ্যে যে বসার ব্যবস্থাগুলো আছে দেখেন, সিরিয়ালে সিরিয়ালে সুন্দরভাবে যে টেবিল চেয়ারগুলো সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে। আর এই সাইডটা থেকে নিচের ভিউটা দেখেন। এই যে দেখেন উপর থেকে, উপরে যে বসার জায়গা ছাদের উপরে, বসার জায়গাটা অনেক সুন্দর। এখানে ফ্যানের ব্যবস্থা আছে। এটা যেহেতু ছাদের উপর, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর এয়ার কন্ডিশন চলছে। আর আমি এখন নামবো। তবে আপনারা যারা আমার মতো নাদুস নুদুস আছেন, এই বসার জায়গাটা অ্যাভয়েড করবেন, নাহলে পড়ে গেলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আপনাদের। যেদিকে তাকাবেন শুধু মুগ্ধ হবেন, সৌন্দর্যমণ্ডিত, এত সুন্দর। পানির সমস্যা নেই, খাবারের কোনো সমস্যা নেই, সব কিছু বাজেটের মধ্যে। তারপরে সৌন্দর্যেরও কোনো সমস্যা নেই। হাজার হাজার লক্ষ লক্ষ সেলফি তুলবেন, কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে, তাই লাইটিং শুরু। বিভিন্ন আলোতে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, পিঙ্ক, কত কালারই আছে দেখেন। বেশ ভালো লাগছে, কিন্তু সন্ধ্যার পরে আসলে আপনাদের বেশি ভালো লাগবে। ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর। আমি একটু আলো, যখন দিনের আলো পরিপূর্ণ ছিল তখন দেখালাম। এখন হচ্ছে সন্ধ্যা নেমে আসছে প্রায়, এই জন্য লাইটিংয়ের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর একটু অন্ধকার হলে লাইটিংগুলো বেশি সুন্দর লাগে, তবে দিনের আলো থাকলে লাইটিংগুলোতে সেভাবে ফোকাস করে না, এই জন্য তখন দেখাতে পারিনি। এখন যেহেতু ভিডিও করতে করতে অনেক সময় পেরিয়ে গেছে, তাই লাইটিংগুলো দেখার সৌভাগ্য হলো, আর একদিন আসতে হলো না। ধন্যবাদ ভাই, এত কিছু কি প্রয়োজন ছিল ভাই? এটা আমাদের রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ। দেখেন ওনারা আমাদেরকে যে ট্রিটটা দিবেন বললেন, সেই ট্রিট আমার সাথে, যেহেতু আরেক ফ্রেন্ড এসেছে, ওকেও নিয়েছি, তো আমার সাথে সাথে সেও ট্রিট পেয়ে গেল। ভাই এত কিছুর কি দরকার ছিল? এগুলাই তো ভালো ছিল। তাই আমার ঐতিহ্য। ধন্যবাদ ধন্যবাদ, এত কিছু না দিলেও পারতেন। রেস্টুরেন্টের পক্ষ থেকে ওনারা আমাকে বললেন মেহমানদারি করবে, কিন্তু এতটাই বেশি মেহমানদারি করবেন আমি এটা বুঝতে পারিনি। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনারা তো কাস্টমার, আপনারা যখন আসবেন এর থেকে বেশি রেসপন্স পাবেন। আর খাবারের মান কি বলবো, স্মেলটা দেখেন শুধু। খাবারের যদিও ঘ্রাণ নিতে হয় না, তারপরও আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বলছি,
যাতে আপনারা ফিল করতে পারেন কতটা স্বাদ, কতটা মজা। এত সুন্দরভাবে ডেকোরেট করে ওনারা খাবারটা দিয়েছেন। চলেন খাওয়া যাক। যেহেতু খাবারটা এসেছে, তো খাবারের স্বাদটা আমি নিজে খাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্বাদ হয়েছে কিনা। হুম, অসাধারণ। একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসছে, মানে ওই যে মাটির চুলায় রান্না করলে যে কয়লার মধ্যে থেকে যে একটা ঘ্রাণ আসে, মানে কিছুটা ওই রকম মানে, হ্যাঁ এরকমই কিছু একটা ঘ্রাণ আসছে। তারপরে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সবজিগুলো, ভেজিটেবল যেটা আর কি। উম, আমার বিয়েবাড়ির ভেজিটেবলগুলো অনেক ভালো লাগে। ঠিক বিয়েবাড়ির সেই ভেজিটেবলের ফিলটা আমি এখানে পাচ্ছি। আপনারা যখন এখান থেকে খেয়ে যাবেন, আমাকে কমেন্টস করে বলতে বাধ্য হবেন যে আপনি যা বলেছিলেন তার থেকেও বেশি মজাদার ছিল। দুঃখিত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদিন আপনারা আমি সবাই মিলে একসাথে এই রেস্টুরেন্টে আসবো, ওনাদের রেস্টুরেন্টের খাবার খাবো, তবে মেহমান হিসাবে না, কাস্টমার হিসাবে। সবাইকে যদি মেহমান বানিয়ে দেয় তাহলে তো বিজনেস চলবে না, বুঝতে তো পারছেন। এই সেট মেনুটা কি কি আইটেমে সজ্জিত সেটা আমি ভাইয়ের কাছে মানে জেনে নিচ্ছি, উনি বলবে। তো ভাই একটু বললে ভালো হতো Okay. এখানে কি কি আইটেম আছে। We have fried rice. হুম হুম That's called Thai fried rice. হুম, Then we have chicken masala. হ্যাঁ এটা It's made with- চিকেন মশলা। হ্যাঁ, chicken, tomato, capsicum, onion, হ্যাঁ and gravy. হ্যাঁ। আপনারা দেখতেই পাচ্ছেন, দিস ইজ চিকেন মশলা, এটা ফ্রাইড রাইস, ভেজিটেবল সাইড। 4 kinds of vegetable. হ্যাঁ। And then we have fish salad. That is totally fish. And the last one is our soft drinks. থ্যাংক ইউ সো মাচ। তো ভাই যেহেতু তার ফেসটা দেখাবে না বলছিলেন, এই জন্য ওনার উইদাউট ফেসে আমি ওনার ইন্টারভিউটা নিয়ে ফেললাম। উনি খুব সুন্দরভাবে, খুবই মার্জিতভাবে, খুবই ফ্রেন্ডলি রিভিউটা দিলেন। আমার সাথে সাথে তিনিও রিভিউ দিলেন, মানে কি কি আছে এখানে আইটেম সেটাও সুন্দর পরিপাটিভাবে বললেন। তো চলেন এখন কথা না বাড়িয়ে আগে খাওয়া যাক। পেট তো টাকাটা কি করছে, আগে খাই ব্যাপারটা, তারপর লাস্টে আবার শেয়ার করছি যে পরিপূর্ণ খেতে পারলাম কি পারলাম না। অবশ্য দেখেন পরিমাণে কিন্তু অনেক বেশি। আমি অন্য অন্য জায়গায় টেস্ট করেছি, অন্যান্য জায়গায় খেয়েছি, যদিও আমার ভিডিও করা হয়নি, তবে ফ্রাইড রাইসের যে রাইসের পরিমাণটা অনেক বেশি, হ্যাঁ, তারপরে ভেজিটেবলের যেই পরিমাণটা অনেক বেশি। আপনারা যখন আসবেন তখন নিজের চোখে যখন দেখবেন তখন ঠিকই বুঝতে পারবেন, নিজের চোখে না দেখা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। কথায় অনেক বেশি হচ্ছে, খাবারের সময় আপনারা বেশি কথা বলবেন না। আপনাদের লোভ লাগানোর জন্য, খাবারটা যে অনেক সুস্বাদু সেটা আপনাদের কাছে প্রকাশ করার জন্য আমি অনেক বেশি কথা বলছি। টিস্যুরও ব্যবস্থা আছে, কিন্তু খাবার সময় যখন আপনার চেহারা ঘেমে যাবে বা মুখে কিছু লেগে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন। যদিও সব রেস্টুরেন্টে এটা দেয়, প্রত্যেকটা রেস্টুরেন্টেই থাকবে, প্রত্যেকটা হোটেলে, বিরিয়ানির হোটেলে হোক, কাচ্চি, সব সব জায়গায় টিস্যু তো জাতীয় হয়ে গেছে আমাদের জন্য। চিকেনের যে পিসগুলো অনেক জুসি জুসি। অনেক চাইনিজ রেস্টুরেন্টে দেখা যায় যে চিকেনের পিসগুলো আর কি ছেঁড়া যায় না, চামচ দিয়ে চাকু দিয়ে কেটে কেটে, আবার প্লেট থেকে অনেক সময় ছিটে অন্য জনের গায়ে পড়ে যায়, অন্য জায়গায় ছিটকে পড়ে যায়। আমি এখন পর্যন্ত এই সেট মেনু যতটুকু খেলাম, যা বুঝতে পারলাম যে একজনের জন্য এনাফ, হিউজ হয়ে যাচ্ছে, মানে পরিমাণে এত বেশি যে একজনের জন্য এতগুলো খাওয়া সম্ভব না। যদি একটু পেটুক প্রকৃতির হয়ে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা, তবে সবার পক্ষেই পরিমাণে এত খাবার খাওয়া পসিবল না। এখন আমি গেস্ট, মানে হঠাৎ আগন্তুক গেস্ট দেখে কি আমাকে এত পরিমাণে বেশি দেওয়া হয়েছে কিনা এটা জানতে চাওয়ার পর ওনারা বললেন যে না, সবার জন্যই পরিমাণটা এমনই দেওয়া হয়। ছোট কেউ যদি অর্ডার করে তাও তাকে এই পরিমাণই দেওয়া হয়, বড় যারা আছেন
অর্ডার করলে তাদেরকেও সেই পরিমাণেই দেওয়া হয়। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। তো আমরা যেহেতু আসরের সময় মানে বিকেলের দিকে এসেছিলাম, তো অনেক আলো ছিল, দিনের আলোর কারণে রাত্রের যে ফুটেজটা নেওয়া হয়নি। তো এখন চারপাশটা সন্ধ্যা নেমে এসেছে, এই সন্ধ্যা নামার কারণে চারপাশটা অনেক আলোকিত হয়ে গেছে, মানে আলোকসজ্জায় পরিপূর্ণ। তো এখানে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের বলে রাখি, আমি যেই সেট মেনুটা এখানে মানে মেহমান হিসাবে, হঠাৎ আগন্তুক মেহমান হিসাবে এখানে খেলাম, সেই সেট মেনুর প্রাইস হচ্ছে 270 টাকা পার পারসন। 270 টাকা, তাই না ভাইয়া? 270 টাকা। তো 270 টাকা পার পারসন। তো আপনারা যখনই আসবেন, আমি যে সেট মেনুটা খেলাম এটা আপনারা চাইলে এখানে খেতে পারেন। আমার কথা বললে হয়তো ডিসকাউন্ট পেতে পারেন, বলা যায় না, হয়তো আমার কারণে কিছু হলেও ডিসকাউন্ট দিতে পারে, সেটা ভাইদের উপর নির্ভর করবে। এখন ভাই অবশ্য হ্যাঁ যোগাচ্ছে, দিবে, অবশ্যই দিবে। আসলে আমার ব্লগ দেখে যদি আসেন, আমার নাম বললে অবশ্যই পাবেন। আর আমার ব্লগের চ্যানেলের নাম তো জানেনই। তো ভিডিও শেষ করার আগে যেতে যেতে আপনাদের রেস্টুরেন্টের যে সন্ধ্যার পরে যে আলোকসজ্জার যে ভিউটা, এটা আপনাদের দেখাতে দেখাতে আমি এই ভিডিও আজকের মতো শেষ করব। দেখেন কি কালারফুল ডিজাইন, টেস্টি টেস্টি সব খাবার, সব কিছুই পাবেন এখানে। এই হচ্ছে সন্ধ্যার পরের ভিউটা, চতুর্দিকে আলো আর আলো, দেয়ালে সুন্দর সুন্দর ওয়ালমেট, কাস্টমারেরা সবাই একে একে আসছেন, খাচ্ছেন। খুবই মজাদার নাকি? ওকে, এনজয়। আপনারা রাতের ফুটেজটা দেখেন, এত সুন্দর যে আমি যে বলেছিলাম দিনের বেলা যে একটু সন্ধ্যার পরে যে আলোকসজ্জায় যখন সজ্জিত হবে তখন দেখতে আরো ভীষণ ভালো লাগবে। তার বাস্তব প্রমাণ হয়তো আপনারা পাচ্ছেন চোখের সামনে। আমি রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার আগে আমি কথা দিয়েছিলাম যে যদি ওইরকম সুযোগ হয় তো আমি আপনাদেরকে আলোর ফুটেজটা নিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ ব্যবস্থা করে দিল। তো সাথে মেহমানদারিও করলেন ওনারা, আর সেই সুযোগে সন্ধ্যাও নেমে আসলো, আলোর যে ঝলকানি শুরু হয়ে গেল। দেখেন পুরো রেস্টুরেন্টটা জোনাকি পোকার মতো ছোট ছোট লাইটগুলো জিকজিক করছে, আর যে তারের মতো যে লাইন, ওই লাইটগুলো বিভিন্ন কালারে জিকজিক করছে। দেখেন এত সুন্দর পরিপাটি, বিভিন্ন আলো লাইট, বিভিন্ন কালার, হলুদ, লাল, নীল, গোলাপি, সবুজ, বিভিন্ন কালারের। এখান থেকে শুধু যাবেন, দেয়ালেও প্রতিটা রেস্টুরেন্টের যেই টেবিলগুলো আছে, কাস্টমাররা যেখানে বসবেন প্রত্যেকটা টেবিলের ওপরে একটা করে এইরকম আলোকসজ্জা দেয়া আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের রাত্রের যে দৃশ্যটা, এইরকম। ক্যামেরার মধ্যে তেমন একটা ক্লিয়ার দেখা না গেলেও আপনারা যখন এখানে আসবেন স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন যে এটার রূপটা কত সুন্দর। দেখেন মনে হচ্ছে যেন আমি কোনো 3D কোনো রেস্টুরেন্টে আছি, বাস্তবিক কথা, মনে হচ্ছে যেন আমি কোনো 3D রেস্টুরেন্টে আছি। দেখেন এটা হচ্ছে বের হওয়ার গেট, যে গোল্ডেন কালার গেটটা দেখতে পাচ্ছেন। দিনের বেলায় শুধু ফুলগুলো দেখা গেছে, এখন সন্ধ্যা হওয়ার কারণে গোল্ডেন আভায় একদম জর্জরিত, কাস্টমাররা আসছেন। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত না করে আপনাদেরকে রেস্টুরেন্টটা শেষ একটু দেখাই। তো চলেন সামনের দিকে যাওয়া যাক, রেস্টুরেন্টে থেকে আমরা বের হয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই। তো বাইরে গিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এই হচ্ছে বের হওয়ার গেট, আর এই হচ্ছে আমি পিছনের দিকে রেস্টুরেন্টটা রেখে আসছি। আশা করি সবাই ভালো থাকবেন। দি সিগনেচার লাউঞ্জ ক্যাফে থেকে আজকে বিদায় নিচ্ছি।
পরবর্তীতে আবার অন্য কোনো দিন হয়তো এই ক্যাফেতে আসবো, বা আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন আমি কোন রেস্টুরেন্টে গেলে ভিডিও আপলোড করলে আপনারা খুশি হবেন। আমি সেখানে গিয়ে খাবার রিভিউ দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।